नमस्कार बंधुरा रायान्स कुकिंग चैनेले तुम्हादेर सबाइके स्वागत। आज के आमी तुम्हादेर साथे शेयर करछि आलू पटल दिए पनीरेर एकटी रेसिपि। आशा करी तुम्हादेर रेसिपिटी खूबई भालो लागबे एबं भालो लागले लाइक शेयर एबं कमेंट करते भुलो ना एबं प्लिज आमार चैनलटी सबस्क्राइब करे दिओ। तो देखो आमी पनीर नियेछि 250 ग्राम, आलू पटल नियेछि। आलू पटलटा आगे थेके भेजे रेखेछि एबं एखाने एकटा प्लेटे आमी मशला निये नियेछि। हलुद गुड़ो, जिरे, गोटा गरम मशला, तेजपाता, काश्मीरी लंकार गुड़ो, एखाने आछे धने गुड़ो, जिरे गुड़ो और एक शुकनो लंका निये नियेछि। और एखाने घी आछे, एखाने नियेछि सर्षेर तेल, तोमरा चाइले सादा तेल व्यवहार करते पारो। और नियेछि पोस्तो बाटा, पोस्तो आदा जिरे बाटा, एटा अल्प करे बेटे नियेछि। एबार देखो आमी कड़ाई बसिए दिएछि गरम होते, कड़ाईते तेल दिए दिलाम। आगे आमी पनीरगुलो भेजे नेब। तेलटा जतक्षण गरम होच्छे आमी पनीरेर मध्य एकटू नुन और हलुद मेखे निচ্ছি, अल्प करेই मेखे निচ্ছি। এবার দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার আমি পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো আমি হালকা একটু ব্রাউন করে ভেজে নেব। देखो पनीरगुलो आमार भाजा हो गेছে আর কিছুটা বাকি আছে, এগুলো আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখেছি। এবার একটা গোটা লঙ্কা আমি ফোড়ন দিলাম। এবার দিয়ে দেবো এলাচ, দারচিনি, দুটো এলাচ দিয়েছি, একটা দারচিনি দিয়েছি আর তেজপাতা, একটা তেজপাতা ছিঁড়ে রেখেছি, ওটাই দিয়ে দিলাম। এবার আমি দেখো জিরে ফোড়ন দিচ্ছি। মশলাগুলো হালকা করে একটু ভেজে নিয়ে আঁচটা কমিয়ে আমি এগুলো ভেজে নিয়েছি, না হলে পুড়ে যাবে। তো বাটিতে যে পেস্টটা করে রেখেছিলাম পোস্ত আদা আর অল্প জিরে বাটার যে একটা পেস্ট ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। বাটিতে একটু জলটা দিয়ে বাটি ধুয়ে জলটা দিয়ে দেবো। পোস্ত যেহেতু আছে তেলে বেশিক্ষণ ভাজার দরকার নেই, তাহলে পোস্তটা পুড়ে যাবে।
প্লেটে যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো এক এক করে সব দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লাল লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন এবং অল্প পরিমাণ চিনি, সব মশলাগুলো আমি দিয়ে দিলাম। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে দিচ্ছি। বাটিতে আর একটু জল ছিল মশলার, সেটুকু দিয়ে দিলাম। এবারে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি প্লেটে যে আলু আর পটলটা আগে থেকে ভেজে রেখেছিলাম এবং পনিরটাও ভেজে রেখেছিলাম সেগুলো আমি মশলাতে অ্যাড করে দেব। মশলা থেকে তেল ছেড়ে এসছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো কালারটা এখনই কত ভালো এসেছে। আস্তে করে নেড়ে নিতে হবে, না হলে পনিরগুলো ভেঙে যাবে। এবারে আমি এর মধ্যে খানিকটা গরম জল অ্যাড করে দিচ্ছি। আরও আর একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে আমুল দুধ। 2 চামচ আমুল দুধ গরম জলে গুলে এর মধ্যে দিয়ে দেবে। যেটা আমি প্রথমে দেখাতে ভুলে গেছিলাম, তো পরে আমি দেখাচ্ছি সেটা।